দুটি মোটরবাইকের সংঘর্ষে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক শিশুর। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের বিপরীত এলাকায় রাজ্য সড়কে। ঘটনায় আটক ঘাতক বাইক চালক। জীবনের ঝুঁকি নিয়ে তিস্তার জলে ডিগবাজি সহ শারীরিক কায়দা করছে ছোট থেকে বড় সকলেই। গরম পড়তে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি তিস্তা ক্যানেলে ভিড় জমাতে শুরু করেছে ছোট থেকে বড় সকলে। কারণ একটাই, তিস্তা ক্যানেলের জল মানেই ঠান্ডা অনুভূতি। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে প্রতি বছরই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে। এর আগেও রাজামলের ঐতিহ্য মেনে প্রতি বছরই পালিত হতো মদনমোহন দেবের স্নানযাত্রা। ঠিক একইভাবে এই বছরও রাজামলের রীতিনীতি মেনে পালিত হলো মদনমোহন দেবের স্নানযাত্রা। বুধবার সকালে মদনমোহন মন্দিরে মদনমোহনের দেবকে স্নান করান পুরোহিত। আত্রেই নদীতে জলে ডুবে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহর লাগোয়া খিদিরপুর হালদারপাড়া এলাকায়। পুলিশ ওই বৃদ্ধের সঠিক পরিচয় পাওয়ার চেষ্টা করছে। ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। মালদা ইসকন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বুধবার মহা সমারোহে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। মালদা জেলা ক্রীড়া সংস্থা সন্তরণ বিভাগে এই উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজন ইসকনের প্রভুরা। পুরীর পাশাপাশি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জের জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় এবং গৌর ভক্তবৃন্দের ব্যবস্থাপনায়। এদিন মায়াপুরের ইসকন মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডের জগন্নাথ স্নানযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। বুধবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বালুরঘাটে পালিত হলো বিশ্ব ফুড সেফটি দিবস। সরকারি সভাকক্ষ বালুছায়াতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, জেলা ফুড সেফটি অফিসার সমীরণ সরকার সহ অন্যান্যরা।